হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগটা হলো দেশের। এটা আমি দেশে থাকতে ভিডিও করেছিলাম, কিন্তু শেয়ার করা হয় নাই। তো আজকে মনে করলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি দেশে ইটালি আসার আগ মুহূর্তে আমরা এই প্ল্যানটা করলাম যে আমরা গরু মাংস গ্রিল করে খাবো, বারবিকিউ যেটাকে বলে আমরা করব। আমার খালতো ভাই বোন এসেছে, বোন কম ভাই বেশি, ঠিক আছে। আর ভাই হলাম, বোন হলাম শুধু আমি আর আমার বোন, আর এছাড়া আমার খালতো বোন, মামতো বোন একটা ছোট্ট আছে, কিন্তু ও অনেক ছোট, 3-4 বছরের। আর খালতো ভাই সব। তো আমরা সবাই একসাথে হয়েছি। তো সবাই দেখা করতে এসেছে আমাদের সাথে। তো তাই জন্য আমার আর আমার ছেলের সাথে, তো তাই জন্য এই ভিডিওটা। তো আমার অনেক দিনের প্ল্যান ছিল, তো হঠাৎ করে প্ল্যানটা হলো আমরা গ্রিল পার্টি করব। তো তাই জন্য আমরা এখান দিয়ে আম্মু ম্যারিনেট করতেছে। আর উপরে দেখতেই পাচ্ছিলেন যে আমার ভাই, আমার খালতো ভাই, আপন ভাই, তারা আগুন ধরাচ্ছে কয়লা বানানোর জন্য। অনেকক্ষণ ধরে আমরা বিকাল থেকে ছাদে আড্ডা দিচ্ছি এবং কি কথাবার্তা বলতেছিলাম। তো তাই জন্য হঠাৎ করে প্ল্যান হলো, আগেও কোনো প্ল্যান ছিল না। প্ল্যান থাকলে সব কিছু অনেক সুন্দর করে করা হতো। তারপরে যাই হোক, হঠাৎ করে করেছে, তারপর অনেক অনেক মজা হয়েছে আর অনেক ভালো সময় কাটিয়েছি, এটাই বলবো। তো এখানে আমার আম্মু ম্যারিনেট করতেছে সব কিছু, ঠিক আছে। আমি একটু ভিডিও করতেছি। এই জন্য এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্যই হলো যে দেশের স্মৃতিগুলো আমি আমার কাছে এবং কি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে। আর দেশের ব্লগ চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমার কিছু ব্লগ আছে, ভিডিও আছে, সেগুলো শেয়ার করব। এই ভিডিওটা কেমন লেগেছে এটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে ম্যারিনেট করতেছে আম্মু। আম্মুর হাতের সব কিছুই আলহামদুলিল্লাহ মজা, এটা সবাই জানে যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে। এই তো এখন আমরা আম্মু ম্যারিনেট করতেছে, আর এখানে গরম মশলা যা যা লাগে সব কিছুই দিতেছে। আমার কোনো টেনশন নাই, আমি শুধু মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন আম্মু সব কিছু ম্যারিনেট করবে আর আমি একটু ভিডিও করব। আম্মুর বয়সটা দিতে পারলে ভালো হতো, কিন্তু না, ঘর ভর্তি মেহমান ছিল আর সবাই কথা বলতেছিল, তাই জন্য আর কি নয়েজ হচ্ছিল অনেক বেশি, তাই জন্য আর এই ভিডিও রিয়েল ভয়েস দেওয়া হয় নাই। তো এই তো এখানে ম্যারিনেট করে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিবে ফ্রিজে। আমরা এই ফাঁকে ছাদেই ছিলাম, ছাদেই আড্ডা দিচ্ছি। তো আড্ডা দিতে দিতে মনে করলাম ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তাই জন্য এখানে উপরে তারপর ম্যারিনেট করা ভিডিও করার পরে আসলাম। আমাকে ডাকতেছিল উপর থেকে, তো আসলাম। লাইট ঠিক করেছে, কেননা আমার বাপের বাসার কাজ এখনও শেষ হয় নাই, তাই জন্য লাইট টাইটের এখনও ব্যবস্থা নাই। আমার খালতো ভাইরা অনেক কষ্ট করে লাইট এবং ভিডিও করার জন্য লাইট এবং কি কয়লার জন্য করতেছে। আমার খালতো ভাইতে অনেকক্ষণ ধরে লেগে আছে, প্রায় 4-5 ঘন্টা ধরে। একবার কয়লা করছে, তারপর এই কয়লাগুলা কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে। তো মনে করছে যে যদি না হয় তাহলে আরও যেন কয়লা থাকে বা করতে পারে। তো 3-4 ঘন্টা আড্ডা দিতে দিতে ওই ভিডিওগুলো শেয়ার করা করি নাই, কথাই বলতেছিলাম। পরে আম্মু ডাক দিয়েছে যে হয়ে গেছে, এখন যাও। আবার এখান দিয়ে কয়লাও হয়ে গেছে, তো এগুলো হতে আবার একটু সময় লাগবে। তো তাই জন্য এখানে আমি কি করতেছি যে মাংসগুলা উপরে দিয়ে দিচ্ছি। কোনো প্রিপারেশন নাই, এগুলা সব কিছু নিজে। জালি ছিল বাসায়, তার দিয়ে বেঁধে এভাবে করে রেখেছিলাম, নাইলে অনেক সুন্দরভাবে করা ইচ্ছা ছিল, কিন্তু সময় আর সব কিছু মিলিয়ে এভাবে অনেক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা করেছি। এই স্মৃতিগুলো অনেক অনেক মিস করি, তাই জন্য এই ভিডিওটা শেয়ার করা হঠাৎ করে মনে হয়েছে। তো এই তো এখান দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। এই অনেক গরম, তো নিচে কয়লা হইতেছে।
তো হইতে হইতে আরও অনেক সময় লাগবে, প্রায় সময় 8টা 8:30 বেজে গেছে, হইতে হইতে প্রায় 10টা বেজে গিয়েছিল। এখান দিয়ে আমার ভাইয়েরা দেখেন কয়লা আবার ঠিক করে দিচ্ছে, আরও নতুন কয়লা দিয়েছে ওখান থেকে এনে নতুন যে কয়লাগুলো বানাইতেছে। আমার ভাইদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সব কাজে অনেক হেল্প করে আমার ভাইয়েরা। তো এখানে এখানে দেখতেই পাচ্ছেন আমার বোন এগুলাকে উল্টাই পাল্টাইতেছে। আর প্রথমগুলো কিছু পুড়ে গেছিল, আমরা কথা বলতে বলতে এগুলার প্রতি নেই, খেয়াল নাই, এদিক দিয়ে কিছুগুলা একটু নষ্ট হয়ে গেছিল, আর এইগুলা নষ্ট না, হালকা একটু বেশি ক্রিস্পি হয়ে গেছিল। তো এখানে এগুলো দেখেন ভাজা হয়ে গেছে। নিচে আম্মু আবার ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। এখানে বাজার কোনো নাই ছাদের উপরে, ওখানে গ্যাস আছে, তাই জন্য উনি ওখানে ভাজতেছে, আমরাও পরে। এই তো আমাদের ভাজা হয়ে গেছে, গরম গরম খাবো সবাই মিলে। তো আমরা নিচে চলে আসছি, উপরে বসার কোনো প্লেস নাই, কেননা কাজ চলতেছে বাসায়, তাই জন্য। তো ঘরে চলে এসেছি, ঘরে চলে আসার পরে আম্মু দেখতেছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছে। এখানে আমরা সবাই একসাথে বসে যাব, কোনো আলাদা বসার কোনো করি নাই, সব একসাথে বসে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজে যারা নতুন বা ইউটিউবে যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, প্লিজ আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।